হ্যালো গাইস, আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি কি সুন্দর একটা মেঘাচ্ছন্ন আকাশ। কিছু পাখি উড়াউড়ি করছে। আমার কাছে কি সুন্দর একটা ফুলও ধরেছে। তো আমার মনে হলো আজকে আমি সেই মেঘাচ্ছন্ন আকাশটি কি তারপর আমি আমার আর্টের সমস্ত কিছু নিয়ে বসে পড়লাম এবং হঠাৎ মনে হলো যে আমি একটা কাজ করে মেকআপ চাও নিয়ে নিই, কারণ চা খেতে খেতে আর্ট করতে আমার ভীষণ ভালো লাগে। আচ্ছা আপনারাই বলুন, এই ওয়েদারটাতে কি আর্ট না করে থাকা যায়? কি সুন্দর আকাশ! তো আমি আজকে মেকআপ জন্য আকাশে তো আমি আর্ট করতে বসে পড়লাম। আচ্ছা, মানুষ পড়ে তাদের নাকি এই বৃষ্টির দিনে মন খারাপ হয়, কান্নাকাটি করে। আমার তো বৃষ্টির দিনে খুবই ভালো লাগে। আমি বৃষ্টির দিনে আর্ট করি, মজার মজার খাবার দাবার রান্না করি। আমি এভাবেই সময়গুলো কেটে যায়। তো আমি প্রথমে আপনাদের বলেছিলাম যে এখানে একটা মেঘাচ্ছন্ন আকাশ আর্ট করব। তারপর আমার মন হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। ভাবলাম যে না, এখন একটু রঙিন আকাশ আর্ট করি। তো তাই আমি এই মেঘাচ্ছন্ন যে আর্টগুলো করতাম, আমি যে আর্টগুলো করবো ভাবছিলাম, তো সেগুলো আর্ট না করে আমি এখন একটা আকাশ আর্ট করছি। সেটা খুব একটা মন্দ নয়, রেফারেন্স পিকচার আসলে। আর আমার একটা সমস্যা, আসলে আমি রেফারেন্স পিকচার ছাড়া কখনো নিজ থেকে কিছু আর্ট করতে পারি না, আমার মাথায় আসে না। তবে একটু দেখে আমি সেটাকে আর্ট করতে পারি। আর এখন যেটা আর্ট করছি সেটা সম্পূর্ণ আমার নিজের মতো করে, তেমন তো ভালোও হয়নি। কোন কালারটার সাথে কোনটা কালার অ্যাড করবো, আকাশের সাথে কিভাবে কি করব, সেটা মাথায় আসছিল না। তাই মাঝখানে পজ করে করে আমি একটু একটু করে আর্ট করছিলাম। একটু কালারের মধ্যে একটু বুট হয়ে গেছে, লাস্টের দিকে একটু কালো কালার পড়ে গেছিল, তো একটু নষ্ট হয়ে গিয়েছে। তাও ব্যাপার না, আমি যেহেতু খুবই বুদ্ধিমান সেহেতু আমি এটাকে ঠিক করে ফেলবো। আমি এখানে শহরে একটা দৃশ্য আর্ট করব। তো এটা কি মানে বিল্ডিং গুলাকে একটু ছোট ছোট করেই রাখবো, যেহেতু আমি সম্পূর্ণ আকাশটার উপরে সবকিছু করছি। কারণ আমি আর মেইন এখানে জিনিসটাই হচ্ছে, আমি আকাশটা খুব সুন্দর করে অ্যাড করতে চাই। বাট আমি বুঝতে পারছিলাম না কোনটার সময় কোনটা কি কালার অ্যাড করবো, কি দিব কি না দিব। এদিকে আমি চাও খাচ্ছিলাম, আর্টও করছিলাম, কিন্তু মাথায় কোনো কিছুই আসছে না। আহ, পরে ভাবলাম দেখি যা মাথায় আসে তাই অ্যাড করি। লাস্টে সুন্দরই হয়েছে, অতটা খারাপও না। আহ, আমাকে তোমরা কিছু রেফারেন্স পিকচার দিও, আমি সেগুলো আর্ট করতে খুব পছন্দ করি। আমার নিজে থেকে কোনো আর্ট মাথায় আসে না। আর আজকের মেঘলা আকাশটা আর্ট করতে চাচ্ছিলাম, বাট মনে হলো যে রিয়েলিস্টিক ভাবে এটা অতটা ভালোও হবে না। তাই আমি এই রঙিন আকাশটাই আর্ট করছি। ভালো লাগছে আর্ট করতে, বৃষ্টির দিন কোনোভাবে টাইম পাস হচ্ছে না, তাই ভাবলাম আর্টই করি, কি আর করবো। আমি মাঝে মধ্যে এটাই ভাবি যে কোন মানুষ করে বলে যে বৃষ্টির মধ্যে তাদের ভালো লাগে না। আমার বৃষ্টিটাকে আমি খুব বেশি এনজয় করি। আমি বৃষ্টির দিনে, আমার আসলে আর্টটা শুধু আর্ট নয়, এটা একটা ইমোশন। আমার মনটা ভালো করে দিতে পারে এই আর্টটা। আমি যখনই মন খারাপ হয় তখনই আর্ট করতে বসে পড়ি। আমাকে না কেউ কোনো কিছু গিফট করলে সেটা তেমন একটা ভালো লাগে না। এখন আমার সবচেয়ে বেশি যেটা পছন্দ সেটা হচ্ছে, আমাকে যদি কেউ আর্ট কম্বো গিফট করে আমি তাতেই খুশি, তাতেই হ্যাপি। আসলে মন খারাপ সবসময় নিজের কাছে, নিজে মন খারাপ করতে চাইলে সেটা মন খারাপই হবে। সবসময় হাসি খুশি সবকিছু নিজের কাছে, নিজেকে নিজে হ্যাপি রাখতে হয়, অন্য কেউ সে নিজেকে হ্যাপি রাখবে না। তো তোমরা আমার আরেকটা দেখে আবার কেউ হাসাহাসি করো না। আসলে এটা আমি প্রথমে শুরু করেছিলাম একরকম ভাবে, বাট কি হয়েছে আমি তো জানি না। আহ, আমি আসলে পেন্সিল স্কেচগুলো নিজ থেকে করতে পারি, আমার খুবই পছন্দ। বাট এই রকম যে অ্যাক্রিলিক পেন্টিং দিয়ে যে ক্যানভাসে আর্ট করবো, সেগুলো আসলে আমি কখনো করা হয় না। তাই আমি বুঝতে পারি না আসলে কোনটা কি করবো। আর এগুলো কালার কালার ম্যাটার করে যেহেতু, তাই একটু এদিক সেদিক হলেই সব কিছু শেষ। আহ, আমার অতটা ব্রেনও আমার নেই যে আমি কি থেকে কি আর্ট করবো, কি থেকে কি না আর্ট করবো। আসলে এই আর্টের মাঝখানে একটু ফাঁক রাখছিলাম, কারণ আমি এখানে কিছু গাছ দিতে চেয়েছিলাম। আহ দূর থেকে, মানে এটাকে কালো রেখেছি কারণ দূর থেকে হয়তো যে এটা সানসেট সিনারি টাইপের। তো সানসেটের ক্ষেত্রে যতটা সূর্য যত আহ, অস্ত যায় তত বেশি এটাকে ডার্ক লাগে, তার জন্য আর কি আমি এই বিল্ডিং গুলোকে কালো রেখেছি। আসলে কি এঁকেছি নিজেই জানতে পারি না, তোমরা আবার কিছু মনে করো না। ভালো হলেও বলো কমেন্ট করে, খারাপ হলেও বলো। আসলে আজকের দিনে বৃষ্টি হচ্ছে, তাই কি করবো ভেবে পাচ্ছি না। হুট করে মাথায় আসলো কাজ করি, আর্টে করি। আমার
ডে ইন মাই লাইফ, আমার একটা দিন ওদের সাথে শেয়ার করি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও, এবং তোমরা নিজেরা কমেন্ট করবে আমি কি ধরনের আর্ট করব, বা তোমরা কি ধরনের আর্ট পছন্দ করো। আমি সেই অনুযায়ী করে দেবো। আহ, আমার আসলে আর্ট করতে ভীষণ ভালো লাগে। আমি আর্টটাকে আসলে খুব বেশি মানে ছোট থেকে আর্ট করতাম, শখের বসে। আমার আসলে কোথা থেকে শেখাও নয়, কোনো কিচ্ছু নয়। তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে বলে যাও এটা ভালো হলো কি খারাপ। আর এরকমের আর্ট করো না। আমাদের দেশে খুব একটা দাম নেই, কিন্তু বাইরের দেশে সবাই তো বড় লোক, আমিও বড় লোক, তাই